আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আপনাদের এই স্নেহ ও ভালোবাসা সারা জীবন থাকুক। আজ থেকে 20 বছর আগে যে কারণে গ্রাম ছেড়েছিলাম, সেইটাও যদি ঈশান আর আয়ুষ জানতে পারে রাজ, তাহলে ওরাও আমাকে ঘেন্না করবে না তো? ইন্দ্রাণী, এসব তুমি কি বলছো? রাজ, আমি তো নিজেই সেদিন সব ছেড়ে এসেছিলাম রাজ। আমি তো দাদাকে কষ্ট দিয়েছিলাম, ভুলটা তো আমারই ছিল। আর আজ যদি আমার ছেলেরা সেই সব কথা জানতে পারে, তাহলে তো ওদের কাছে, ওদের কাছেও তো বিষয়গুলো ভুল মনে হতে পারে। কিন্তু ওদের কাছে ওদের মা কখনো ভুল হতে পারে না রাজ। আমার 2 ছেলের এত বছরের বিশ্বাস ভরসা সব ভেঙে চুরমার হয়ে যাবে না তো রাজ? কি করবো বুঝতে পারছি না, কি করে বোঝাবো বলো তো ওদের? শান্ত হও। ওদের বোঝালে ওরা নিশ্চয়ই বুঝবে যে কেন আজ থেকে 20 বছর আগে আমরা এই গ্রাম থেকে চলে এসেছিলাম। কালের চক্র সম্পূর্ণ হচ্ছে রাজ। 20 বছর আগে যে গ্রাম আমরা স্বেচ্ছায় ছেড়ে চলে এসেছিলাম, আজ সেই গ্রাম থেকে আমাদের ছেলেদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো। আমার পাপের শাস্তি ভোগ করছে রাজরা, আমার পাপের শাস্তি ভোগ করছে, আমার কর্মফল ওরা ভোগ করছে রাজ। তিনি সুতোর মালায় একটু একটু করে গেঁথে বেঁধে রেখেছে এই পরিবারটাকে রাজ। সবটা ভেঙে চুরমার হয়ে যাবে না তো? আমার ছেলেরা আমার থেকে দূরে চলে যাবে না তো রাজ? ওরা নিজেদের থেকেও তোমাকে বেশি বিশ্বাস করে, আর বোঝালে নিশ্চয়ই বুঝবে যে ওই সময় গ্রাম ছেড়ে চলে আসা ছাড়া আমাদের অন্য কোনো উপায় ছিল না। কিন্তু একটা কথা। কি বলো? কুসুমের গায়ে হাত তুলে তুমি কিন্তু ঠিক কাজ করনি। দেখো, ও যেটা দেখেছে, যেটা শুনেছো সেটাই বলেছে। আর তাছাড়াও তো জানতো না যে অভিমন্যু রায়চৌধুরী যে বন্ধু আর যে বন্ধু স্ত্রীর কথা বলেছে, আসলে তারা হলো আমি আর তুমি। আসুন প্লিজ। আয়ুষ, আমাদের পুরনো এমপ্লয়িরা এসে গেছে। হ্যাঁ। আয়ুষ বাবা, লাহিড়ী, আপনি কেন হাত জড়ো করছেন? আজ তো আমার আপনাদের সামনে মাথা নত করা উচিত। আপনারা যে অপমান সহ্য করেছেন তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। দেবীমা, আপনি আমাকে ডেকে পাঠিয়েছিলেন দেবীমা? হ্যাঁ কুসুম, আই এম সরি কুসুম, তুমি ক্ষমা করো আমাকে, আমি তোমার গায়ে হাত তুলেছি। আপনি এসব কি বলছেন দেবীমা? আপনি আমার কাছে ক্ষমা চাইছেন? হ্যাঁ কুসুম, আসলে অবিদাকে নিয়ে তুমি যখন ওভাবে কথা বলছিলে না, আমার মাথা ঠিক ছিল না। অভিমন্যু রায়চৌধুরী, তার সাথে আমাদের অতীত জড়িয়ে কুসুম। রূপসায়র গ্রামে আমাদের শিকড়। তার মানে অভিমন্যু বাবু যে বন্ধু আর বন্ধু স্ত্রীর কথা বলছিলেন, সেটা আমি আর তোমার বড় সাহেব বাধ্য হয়ে আমরা রূপসায়র ছেড়ে এসেছি। আমি দাদাকে কষ্ট দিতে চাইনি, কিন্তু এছাড়া আর কোনো উপায়ও ছিল না আমার। আচ্ছা কুসুম, একটা কথা বলো তো আমায়, কেউ যদি আমার সম্বন্ধে কোনো বাজে কথা বলে তাহলে তুমি কি করবে? তাকে আমি প্রাণে মেরে ফেলবো দেবীমা। আপনি হলেন আমার দেবীমা। কেউ যদি আপনার নামে কোনো খারাপ কথা বলে তাহলে তাকে আমি ছাড়বো না। তুমি আমাকে যতটা ভালোবাসো, আমিও আমার দাদাকে ঠিক অতটাই ভালোবাসি। অভিদা শুধু তোমার বড় সাহেবের ভালো বন্ধু নয়, ও আমাদের পরিবারের একজন।
আর অভিতা যে আমাদের থেকে অনেকটা দূরে চলে গেছে সেটার জন্য আমিই দোষী, আমারই দোষ। কিন্তু অভিমন্যু বাবা আপনার নামে এত খারাপ খারাপ কথা কেন বলছিলেন দেবীমা? কারণ এটা ওর অধিকার। অভিদাও নিজের জায়গায় একদম ঠিক। আমি ওকে কষ্ট দিয়েছিলাম, আমি ওকে ছেড়ে এসেছিলাম, আর সেটার জন্য ও আমাকে এখনো কতটা ঘেন্না করে আমি সেটাও জানি। কিন্তু তাও অভিদার সম্বন্ধে আমি একটাও বাজে কথা শুনতে রাজি নই। দেবীমা, আমাকে আপনি ক্ষমা করবেন, কারণ আমি নিজের সীমা অতিক্রম করে ফেলেছিলাম। কিন্তু আপনি যদি কিছু মনে না করেন, আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? বলো। আপনাদের দুজনের মধ্যে এত ভালো সম্পর্ক ভাঙলো কি করে? আবার তুই মন খারাপ করছিস? না রে, আমি ঠিক আছি। এখন আমাকেও মিথ্যে কথা বলছিস? আমার চোখকে তুই ফাঁকি দিতে পারবি না ঈশা। আমি জানি এই মুহূর্তে তোর মনের অবস্থাটা ঠিক কি। ভাইদা, মন খারাপের কথা বলে কি আর হবে বল? আমার উপর একটু ভরসা রাখ। তোর এই বিয়েটা আটকানোর জন্য যা যা করতে হয় আমি সমস্ত কিছু করব। ভাইদা, তুই সব সময় আমার পাশে দাঁড়িয়েছিস, কিন্তু এখন আর কিছু করার নেই রে, কিছু করার নেই। অনুশ্রী আমার থেকে অনেক দূরে চলে গেছে রে, আর কিচ্ছু করার নেই, কিচ্ছু না। তাই বলে তুই এত সহজে হেরে যাবি ঈশান? জানিস ভাইদা, আমি আগে প্রচুর মেয়ের সাথে ফ্লার্ট করতাম, তাদেরকে স্বপ্ন দেখিয়ে ভেঙে দিতাম। কোনোদিনও মনে হয়নি যে কাউকে বিয়ে করব বলে। আর জানিস, এই যে এই বিয়ে, সংসার, ভালোবাসা, এসবের থেকে অনেক দূরে থাকতেই ভালোবাসতাম। তারপর আমার জীবনে এলো অনুশ্রী, পুরো পার্সপেক্টিভটাই বদলে দিল আমার। আর জানিস তুই, এই যে অনুশ্রী আমার থেকে দূরে চলে গেছে বা আমার আর ওর সম্পর্ক হওয়া পসিবল না, সেটার জন্য দায়ী কে? আমার কর্মফল। আমার কর্মফল আমাকে পেতে হচ্ছে রে ভাইদা। কালকে গায়ে হলুদ, অনেক দেরি হয়ে গেছে, আর কিচ্ছু করার নেই রে। তোর দাদার উপর তুই একটু ভরসা রাখ। আমি তোকে দেবলীনার সাথে কোনোভাবেই বিয়ে হতে দেব না। আপনাদের এই স্নেহ ভালোবাসা সারা জীবন থাকুক।